কবরের ঘটনায় তো আমার মনে হয়ে গেল আল্লাহ নবীর বিবি মা খাদিজার ঘটনা শুনে দি। তার নবী কালেমার দাওয়াত দিয়ে বাড়িতে পৌঁছালেন। খাদিজাকে সালাম দেয়। খাদিজা বললেন ওয়ালাইকুম আসসালাম। স্বামী গো ভিতরে আসুন। রাসূলুল্লাহ খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন খাদিজার চোখ দিয়ে পানি বয়ে 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 পড়ে। রাসূলুল্লাহ বললেন খাদিজা রে তোমার শাড়ি কেন ছেড়ে গেছে? সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা? খাদিজা বলেন নবী গো আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী কোন পথ আপনি খরচ করেছেন। বলে খাদিজা তুমি কান্না করো কেন? তোমার বাড়িতে আখা জ্বলে না এই জন্যে। খাদিজা বলে নবী গো এই জন্যে কান্না করি নাই, তুমি কেন কান্না করে একটু আমায় বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন গো নবী, ওই কবরই বড় কঠিন, তাই আমি বড় কান্নায় করি, ভয় পাই গো রাসূল ওই কঠিন কবর। আল্লাহ নবী বললেন খাদিজা কোনো টেনশন করো না। বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবরে যেখানে বাতি নাই, যেখানে লাইট নাই, বিছানা নাই, গাদি নাই, যেখানে সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, কিছুই নাই, নবী গো আমি কি করে খাদিজা ওই জায়গায় থাকবো? রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? পাহারাদার। খাদিজার কান্না বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি 2 জন বিবি কোথায় পেলেন? আমার আগে তো আপনার কোন রকম বিবাহ হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন বলবেন। রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি সন্দেহ করো না, সন্দেহের কোনো অবকাশ নেই। তুমি জানো খাদিজা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ দিবে। সেই 2 জন বিবিকে তুমি কি জানো? বলে নবী গো আমি তো জানি না। বলে একজন বিবি হলেন ওই বিবি হযরত আসিয়া ফেরাউনের বিবি, যার নাম হলো আসিয়া, তার সঙ্গে আর একজন বিবি হবেন যিনি মত পবিত্র, যাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে না, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, যিনি ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান। মুসলমান যে খাদিজাকে আল্লাহ নিজে পাহারাদার হিসাবে 2 জন রাসূলের বিবিকে কবরে পাহারাদার দেওয়া দেবে, তারপরেও খাদিজার কান্না থামে না। যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম দেয়, তারপরও ওই কবর দেখে খাদিজা কান্না করে যায়। আমি বলবো বাপরে কবর বড় কঠিন, ওই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ 20 নাই, 50 নাই, 30 নাই, 10 নাই, 1 লাখ নাই বাবা, 2 লাখ না। আমি একটা কথা বলি বাবা, এই মাদ্রাসার ভিত তৈরি করতে হবে, মাদ্রাসা বানানোর জন্য আমি আপনাদের কাছে 1 গাড়ি করে ইট এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো 1 গাড়ি করে ইট, এই গাড়ি 1 গাড়ি করে ইট আপনি মাদ্রাসার জন্য দিয়ে দেবেন, মাদ্রাসায় লেগে যাবে আপনার জন্য। দেখেন ক গাড়ি? এখানে আসেন, সামনে আসেন, সামনে এখানে আসুন না ভাই, আশ্চর্য ব্যাপার তো, ভয় কিছু কেন? আসেন আপনি এখানে যান। এই দেখেন 2 জন আল্লাহর বান্দা, এই দিকে সামনে চলে আসুন, সামনে চলে আসুন। এই দেখেন 2 জন আল্লাহর পেয়ারা বান্দা, দেখেন গো 2 জন আল্লাহর পেয়ারা বান্দা 1 গাড়ি করে এটা আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। যারা বলি না তুমি আল্লাহর পেয়ারা বান্দা 2 জন গো ছিল। ওই দেখেন একজন হাত তুলেছে, কি নাম?
আল্লাহর পেয়ারা বান্দা তিনজন গো ছিল, এক গাড়ি করে ইটি তিনজনে দিল, আরো দোয়া করি আমি তিনজনের জন্যতে, এক গাড়ি করে ইট দিল, তিন গাড়ি তিনজনা মিলি আল্লাহুম্মা আমিন। মেকাইল নামে এক গাড়ি লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেখেন একজন কি নাম, হাজী মাওলা বক্স। হাজী মাওলা বক্স দেখো কোথায় বসেছিল, এ মেকাইল হাজী মাওলা বক্স দেখো দুজনেতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে এক গাড়ি করে ইট চেয়েছি, তার কারণ একটু শুনেলেন। কোরআনের কত মূল্য, কিন্তু এই কাপড়টার মূল্য নাই বাবা। এই কাপড়টা যখন কোরআনের সঙ্গে লেগে যায়, এই কাপড়টাও যখন কোরআনের চুজদান হয়ে যায়, কোরআনের সঙ্গে যখন লেগে যায়, এই কাপড়টা তখন কোরআনের মতন তার সম্মান বেড়ে যায়। মাদ্রাসায় ভাবছে এটার কোনো মূল্য নাই, এটির কোনো দাম নাই, এটার কোনো মূল্য নাই। ওই ইটটা যখন মাদ্রাসার দেওয়ালে লেগে যাবে, তখন মাদ্রাসার সমতুল্য তার সম্মান ইটের বেড়ে যাবে, তার সাথে আপনার সম্মান ততটুকুন বেড়ে যাবে। তাই আমি বলি বাপ, এক গাড়ি করে ইট দিয়ে নেবাল আল্লাহর প্যারা বান্দারা, আমি 1 লাখ 2 লাখ 30 হাজার 20 হাজার 50 হাজার করে চাইছি না, আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা। মাত্র এক গাড়ি করে ঋণ দেনে বালা আল্লাহর প্যারা বান্দা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। এ বাবা, সোনাটিকুরির মানুষ, এই এতটা অঞ্চলের মুসলমান, এই এলাকার মুসলমান, 12টা 14টা 20টা সমাজের মুসলমান, আমি আপনাদের কাছ থেকে বলবো একটা করে গাড়ি ইট, কি বাবা ইনশাআল্লাহ এক গাড়ি করে ইট হবে না গো, এক গাড়ি করে আমি 5 গাড়ি পেয়েছি। 5 নম্বরে 6 নম্বরের একজন দরুদিকে বলবো এক গাড়ি ইট দিয়ে আল্লাহর রাস্তায় নামটা লিখে দেব কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। নাম বলেন না, নাম না বলে কি বলবো আমি? কে আপনি? কি নাম? রিন্টু। রিন্টু, এই আপনাদের এক গাড়িটা হবে না, ভাই তারা বললে হবে না? না এক গাড়িটা হবে না, আমি চিনি নি নাকি? না না, দায়িত্বে আছে বাবা, নেতা মানুষ। কবে কার ও থাক, কত বছর কার? এবছর 2 বছর। আল্লাহুম্মা আমিন। 2 টলি আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, এ 2 টলি ইট তোমার বান্দা গলি খিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। আজিজ এক গাড়ি, এক গাড়ি তো আল্লাহর পেয়ারা। এই আজিজ কে আপনার? আল্লাহর, কিন্তু আপনার কিন্তু এক গাড়ি কম হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর পেয়ারা বান্দা আজিজ গো ছিল, এক গাড়ি ইট তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। সুবহানাল্লাহ। এই শফিকুল কে? কই মেম্বার শফিকুল? কোন দিকে? এই মেম্বার শফিকুল কই গো? কইছে? ওই পেছনে নাকি? 50 বস্তা সিমেন্ট দিলে হবে না, 100 বস্তা সিমেন্ট দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 100 বস্তা। এই দেখেন 100 বস্তা হাত, 100 বস্তা উঠল তো। আল্লাহু আকবার। হ্যাঁ 100 বস্তা সিমেন্ট দিবেই তো ইনশাআল্লাহ। লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। আল্লাহর পেয়ারা বান্দা শফিকুল গো ছিল, এই মেম্বার সাহেব 100 ব্যাগ সিমেন্ট লিখিল। আল্লাহ দোয়া করে আমি
বন্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। সিমেন্ট পরে আগে ইটের দরকার বাপ, ইট। এটা কেন ৮ গাড়ি হইল নাম্বার ৯, ৯ নম্বরের একজন আল্লাহর বান্দা ১ গাড়ি ইট বলুন ইনশাআল্লাহ। কই দেখি ইনশাআল্লাহ ১ গাড়ি ইট দেনে মাল আল্লাহর কোন পেয়ারা বান্দা আছে বাবা। দরদি ১ গাড়ি করে ইট আমি আপনাদের কাছে চেয়েছি বাপরে। ১ গাড়ি ইটের মূল্য বেশি নয়, ১ গাড়ি ইটের দাম বেশি নয়, ১ গাড়ি ইট আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা। তাই তাড়াতাড়ি করে বলি দেখি ৯ নম্বরে ১ গাড়ি ইট দেনে বালা। ১ গাড়ি ইট ৯ নম্বরে ১ গাড়ি ইট দেওয়ার মতন আল্লাহর একটা বান্দা এখানে নাই। হা বাবা, কি গো, হবে না? হবে না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না ধর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আহা, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, পোকা মাছি খাই না তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে প্রভুর আদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার মুসলমান গো। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা দ্বন্দ্বমূলক সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। রাস্তায় একটা ঘটনা শুনলাম আজকে বাবা। একটা তরুণ নওজোয়ান লোক, ও বাবা, তিনি গরু বার করতে যাচ্ছিলেন। কোনো অসুখ নাই, কোনো বালা নাই, কোনো মুসিবত নাই। গরুতে একটু টান দিয়েছে, ধাস করে রাস্তার উপর পড়ে গেছে। এই জায়গায় লাগার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চলে গেল। আজকের ঘটনা আমি আপনাদেরকে বলি বাপরে, আমি যাচ্ছি কাল চলে যাব। এই আছি এখান থেকে বাড়ি গিয়ে যদি ঘুমিয়ে যায়, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে পরকাল। আর চোখ দুটো যদি খোলা থাকে তবেই ইহকাল। তাই আমি বলবো বাপ, ৯ নম্বরের একজন তোর দিকে আছো গো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয়রা বান্দা রহিদুল মাস্টার ছিল। এ মায়ের নামেতে মায়ের এক টলি ইট দিয়ে গেল। আহারে দরদি মা আছে কি হালতে, ও ধারিয়ানি রুতুবি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হজিত, এ মায়ের দানের কথা মনে পড়ে যেত। কেবা তোমা করে আমি তা কারো কারণ, আর মাকে দিও মোলা সুখের বাঁধন। আরো করি আমি করে গমিনতি, আর দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি। এদিকে আসেন, এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন। ইনশাল্লাহ আমি জানি এই সোনাটিকুরির লোকের দিল মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়। আসুন, সামনে আসুন। সুবহানাল্লাহ। কি নাম? মিরুদুল। এই যে মিরুদুল শেখ। কত? 2 গাড়ি হবে না? ঠিক আছে, মিরুদুল শেখ। মিরুদুল শেখ 1 গাড়ি। আল্লাহর পেয়ারা বান্দা মিরুদুল শেখ ছিল। 1 গাড়ি ইট দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গরব ভালো, মিরুদুল শেখকে তুমি মৌলা কখনো ভুলো না। আরে মুসলমান, এই দেখেন 10 নম্বর হয়ে গেল। এই দেখেন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। মৌসুমী খাতুন, আল্লাহর পেয়ারা বান্দি গো, চিন্তা করে। আল্লাহর পেয়ারা বান্দি মৌসুমী গো ছিল। 20,000 টাকা দেখো দেখো গো লিখিল। আর দোয়া করে আমি মৌসুমীর কারণ
আল্লাহ তুমি দিও তাকে সুখের বাঁধন। আরো দোয়া করি মৌসুমী খাতুনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া ভিজেতে। একেবা দোয়া করি আমি তাহারও জন্যতে আল্লাহ কবুল করে নাও তুমি আরো সে বসি। আল্লাহ আমি মৌসুমী খাতুন তিনি 20,000 টাকা দেবে। আল্লাহ ওই জননীর দানকে তুমি কবুল করে নাও। জানে মানে তুমি বরকত দাও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ যা দিলে বল হয় তুমি তাই দিয়ে দাও। ও কমিটির মুসলমান বন্ধু ভাইরা, আপনারা মা বোনদের কাছে যান। আমার মা বোনেরা 10,000 5,000 করে দিবে ইনশাল্লাহ, 2,000 1,000 করে দিবে ইনশাল্লাহ। তাই দেখেন 10 নম্বর গাড়ি হয়ে গেছে বাবা। 11 নম্বর গাড়ি আর একজন দরদিকে বলবো 11 নম্বর এক টলি। কোন দরদি আছো গো? এক টলি ইনশাল্লাহ। এক টলি 11 নম্বরে আর একজন, ঝট করে বলি এক টলির দিয়ে 11 নম্বর। এ মুসলমান, আমি এক টলি করে ইট আপনাদের কাছে দেখতে চেয়েছি বাপ। মাদ্রাসার জন্য, দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দিনকে বাঁচানোর স্বার্থে, দিনকে প্রতিষ্ঠিত করার স্বার্থে। তাই এক টলি করে ইট দিয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করে জিন্দা রাখার জন্য একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? কি গো, এক টলি করে ইট। এ বাপ, এ দরদি, এ সোনাং, ও আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, দিনওয়ালারা, এক টলি করে মাত্র ইট বাপ। আর দুজন দেখি আমি, দুজন কি আর দুটি লোক আপনাদের ভিতর থেকে এক টলি করে ইট দেওয়ার লোক নাই এতগুলো লোকের ভিতর থেকে? হ্যাঁ বাবা, দেওয়া যাবে না? এক টলি করে ইট ইনশাআল্লাহ। চলে আসুন, উপর দিয়েছেন জি 11 নম্বরে। আর একটা ধরো, ওই দেখেন একজন হাত তুলেছে, কি নাম? ওই দেখেন হাত তুলেছে নাসির মন্ডল। কোথা বাড়ি? সোনাটিকুড়ি মন্ডল পাড়া। নাসির মন্ডল এক টলিট। গত বছরকার ওয়াদা উনি এটা পেড করলেন। আমার কথা শুনেন, আপনি এক বছরে অল্প অল্প করে দিয়েন ইনশাল্লাহ। এই দেখেন 5,000 টাকা গত বছর ওয়াদা ছিল, ওটা দিয়ে দিলেন। আবার বলছেন আমি 5,000 টাকা দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নাসির ভাই তিনি এক টলি ইট দিয়েছে বাবা। 11 নম্বর হয়ে গেল। 12 নম্বর আর একটা। ওই দেখেন ইনশাআল্লাহ। কি নাম? কি নাম গো? দেখেন তো, চিনতে পারছেন না? গিয়াস মন্ডল, মিয়াস। কোথা বাড়ি? এই দেখেন মিয়াস, দক্ষিণ পাড়া। তিনি এক টলির। আল্লাহ রবিয়ারা বান্দা নাসির আর মিয়া দেখো দুজন এতে ছিল। এ দুইজন এক টলি টলি করে ইট দিয়ে গেল। আরো দুও করি আমি বান্দা যে তোমারও এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আল্লাহুম্মা আমিন। এই দেখেন দরদি ইনশাআল্লাহ 12 টলি হয়ে গেল। আমি আপনাদের কাছে আর মাত্র 3 জন দরদিকে বলবো রে বাবা। আর 3 জন দরদি ইনশাআল্লাহ এক টলি করে ইট দিলে 15 টলি হয়ে যাবে। আর একজন দরদি 13 নম্বর দরদি কে আছে বাপরে? আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য এক টলি করে ইট। এই দেখেন এক টলি। কি নাম? আজ মন্ডল দেখো এখানে ছিল 13 নম্বরতে এক টলি ইট দিল। আরো দোয়া করি আজ মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। হাবিব শেখ কি এই দেশেন তুই এক গাড়ি দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সেন্টু জানে মালে তুমি বরকত দাও। 14 হয়ে গেল। এই হাবিবকে হাবিব 10,000 বলল। হাবিব শেখ এখানে আছে? এই হাবিব ভাইকে হাত তোলেন। 10,000 টাকা কে বললো?
এই এই আর 1000 টাকা দিলে একটা লিড হবে না? বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ হাবিব একটা লিড। এই দেখেন মুসলমান 15 হয়ে গেল। 15 নম্বর কত? সেলিম মন্ডল তিনি 5000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ সেলিমের ধন সম্পদ তুমি বানিয়ে দাও। এ বাবাই দেখেন 15 নম্বর হয়ে গেল। 16 নম্বরের একজন দরদিকে বলি, বাপ কে আছো দরদি গো? আল্লাহর কোরআনে জন্মে দেবে, এখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআন পড়া হবে। কিয়ামত পর্যন্ত এক একটা অক্ষরের জবানের বদলা এক একটা আল্লাহ তার নাকি দিয়ে দেবে। এই সাব ইন্সপেক্টর নাকি এসআই কই, কি নাম? নামটা কি? এই জনি কে? জনি নাই? আছে আছে, এখানে লুকিয়ে আছে। নাই বুঝলে হবে? আছে আছে, লুকিয়ে আছে। মাল চালাক। সুবহানাল্লাহ। উনি এক গলিত 16। এবার একটা কথা আপনাদেরকে বলি, বাবা 16 যখন হয়ে গেছে, আর 4টি হবে না ভাবছে? বলেন ইনশাআল্লাহ। একটা গজল শোনাই।